মানুষের উৎসব। আজকে ধানমন্ডি ৩২ থেকে শিক্ষা নেওয়া উচিত, যেন আগামীর প্রজন্ম সামনে যেন কেউ সন্ত্রাসী কার্যক্রম নিয়ে, অন্যায় নিয়ে, অপরাধ নিয়ে, চাঁদাবাজি নিয়ে, ভাঙচুর নিয়ে যেন কেউ সামনে আসতে না পারে। আজকে দেখেন আজকে সরকার পতনের পর আরেকটি সংগঠন মনে করতেছে বা কিছু ব্যক্তি মনে করতেছে আমরা তো ক্ষমতায় চলে আসছি, এনারা অন্যায় করতেছে, জুলুম করতেছে, অবিচার করতেছে, চাঁদাবাজি করতেছে, লুটপাট করতেছে। আপনারা শুনে রাখেন, আজকে একটা সিগন্যালে লক্ষ লক্ষ মানুষ ধানমন্ডিকে দখল করে রাখছে। ধানমন্ডির ৩২-এর নিশানা মুছে ফেলছে। এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় কোনো খালি নাই, সব জায়গায় মানুষ আর মানুষ, জনতা আর জনতা। এরা সাধারণ জনতা না, এরা বিপ্লবী জনতা, এরা তাওহীদি জনতা, এরা বীর বিক্রম। এদের এক একজনের চোখের ভিতরে দেখেন, এক একজনের রক্তের প্রভাব দেখেন। এরা ততক্ষণ লড়াই করবে অন্যায়ের বিরুদ্ধে যতক্ষণ এদের চোখের পলকগুলা লড়তে থাকে। আমি আবারও বলতে চাই, যারা নতুন করে বাংলাদেশের বুকে অন্যায় করবে, অপরাধ করবে, নিজেদেরকে অন্যায়কারী হিসেবে সেন্টিগ্রেট করতে চাচ্ছে, আমি তাদের বিরুদ্ধে বলতে চাই, ইতিমধ্যে আপনারা চিহ্নিত হয়ে গেছেন। আপনাদের বিরুদ্ধে যদি সাধারণ জনতা, সচেতন মহল, বিপ্লবী জনতা আবারও ডাক দেয়, আপনারা পালানোর কোনো জায়গা পাবেন না। সরকার হয়ে গেছে, আপনারা শিক্ষা নেন। আবারও দেখেন পুরা ৩২ ঘেরাও দেওয়া, আবারও একটা সিগনালে সেই ৫ই আগস্টে যেভাবে দেখেন মানুষ একত্রিত হয়েছে, আবারও যে কোনো সন্ত্রাসী জনগোষ্ঠীটাকে একত্রিত হবে।